শুভ দুপুর বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছে। বিশাল বৃষ্টি হচ্ছে বন্ধুরা আমাদের এদিকে। তো ভিডিও ছাড়ার টাইম হয়ে গেছে, আমি ভিডিও ছাড়বো। তো দেখো এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, তোমরা হয়তো শুনতেই পাচ্ছ আওয়াজ, এত জোরে জোরে বৃষ্টি হচ্ছে বন্ধুরা আমাদের এখানে। তো এটা রবিবারের ভিডিও। তো আমি এখানে রবিবারে চাল কুমড়ো ডাল করেছিলাম, তো কালকে তোমাদের সাথে ভিডিও আমি দিতে পারিনি। তো প্রথমেই আমি তোমাদের সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি বন্ধুরা। আর এদিকে বেগুনের ঝোল করব, তার জন্য দেখো বেগুন আলু ভেজে নিয়েছি, আর এদিকে মাছ ভেজে নিয়েছি আমি বেগুনের সাথে। আর এদিকে আমি মশলা গুছিয়ে নিয়েছি, এরপর মশলাটা সুন্দর করে কষিয়ে নেব। তোমরা কম বেশি সবাই বেগুনের ঝোল করতে পারো, তাই আর পুরো দেখালাম না। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি। তো চার্চ থেকে এসে আমি রান্না করছি, আর এদিকে চার্চ থেকে আসার পরেই বৃষ্টি শুরু হয়ে গেছে। তো চার্চের টাইমটুকুন একটু বৃষ্টি কম ছিল, তারপর আবারও সেই মানে যেমন বৃষ্টি তেমনই শুরু হয়ে গেছে। আর আজকে তো সোমবার, আর আজকে আরও ভীষণ বৃষ্টি হচ্ছে বন্ধুরা, জানি না, মনে হয় তো এবার বেঁচে যাব। আর এদিকে দেখো আমি মুখে মাখার জন্য তুলসী পাতা আর চাল কালকে রাতে ভিজিয়ে রেখেছিলাম। তো এটা আলাদা, এটা তোমাদের সাথে অন্য একদিন শেয়ার করবো। তো এটা ভিজিয়ে রেখেছি, এটা আমি মুখে মাখবো বন্ধুরা। তো তোমরা একটু কষ্ট সহকারে আমার ভিডিওটা দেখো, যেহেতু ভীষণ আওয়াজ, আমি পাচ্ছি না। আর কোন টাইম ইয়ে করো, কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে, একটু থামছে না যে আমি ভিডিওতে সাউন্ড দেবো, তোমাদের সাথে কথা বলবো। আর এইদিকে দেখো মা তোমার হচ্ছে কিনা আজকে দারুণ পদ্ধতিতে পটলের ভেতর থেকে শ্বাস বের করে নিয়ে ডিম দিয়ে সেটাকে রিং করে ভেজে তারপরে সেটার কারি করেছে। ব্যাপক খেতে হয়েছিল বন্ধুরা, জাস্ট অসাধারণ। আর আমি রান্না করছি সোমবারে, দেখো তোমার এখানে আমি মা রান্না করেছিল যে পটলে দিয়ে দানাগুলো ছিল না, ওইটা মা ডিমটা রেখে দিয়েছিল, ডিমটা একটু বেশি হয়ে গেছিলো। তো বাকি যেটা ছিল সেটাকে এখন হাজব্যান্ডকে সেটাতে কারি করে দেবো আমি। একটু কমেছে বন্ধুরা বৃষ্টিটা, একটু তাড়াতাড়ি তোমাদের সাথে গল্প করে নিই, কেন এরপর আর পারবো না। মানে যেমন ঝোড়ো হাওয়া হচ্ছে, মাঝে মধ্যে এমন দমকা হাওয়া দিচ্ছে না বন্ধুরা, এতটাই ভয় লাগছে কি বলবো। আর 1 মাস ধরে বৃষ্টি হচ্ছে, গাছের গোড়া তো পুরো আলগা হয়ে গেছে। তো কোন সময় যে কোন গাছ কার ঘাড়ের মাথায় পড়বে ঠিক নেই, মানে এতটাই বৃষ্টি হচ্ছে। তো গাছের মাটি সব সরে গেছে, তো তোমাদের দেখাবো কিভাবে গাছের মাটিগুলো সরে গেছে। আর দেখতে মানে কি বলবো, মানে যে এই যেন পড়ে যাবে এমন একটা ব্যাপার হয়ে গেছে এখন। আর এদিকে ভাত করছি, আর এদিকে আমি ডিমটাকে এখন সুন্দর করে ভেজে নিচ্ছি। মশলাটা যেমন ডিমের কষানোর সময় মশলা দেওয়া হয় তেমনই, আদা জিরে বাটা রসুন হলুদ সমস্ত কিছু দিয়ে আমি, আর এই যে ডিমটাকে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে এখন আমি সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে অল্প জল দিয়ে দেবো, যেহেতু ডিম ভাজা মশলা সুন্দর করে কষানো হয়ে গেছে। অল্প জল দিয়ে 2 মিনিট ফুটিয়ে নামিয়ে নেবো, তৈরি হয়ে যাবে। আর এই দেখো বন্ধুরা বৃষ্টি আর বৃষ্টি, ভালো আর লাগছে না। তো একদিন তো রোদ্দুর কম দিয়েছি, মানে রোদ্দুর দিয়েছিল, তো সেদিন তো পুরো একদম যা ঘরের ছিল সমস্ত কিছু রোদ্দুরে দিয়ে নিয়েছিলাম। আর এই দেখো আমি কাঁকরোল দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করবো, ব্যাপক সুন্দর লাগে। আর গাছের কাঁকরোল খেতে অসাধারণ লাগে। তোমরা বাজার থেকে কচি কাঁকরোল নিয়ে আসো, এনে বাড়িতে এরকম করে মাছের ঝোল করে খাও। মাছের ঝোল যেমন করো তেমনই, জাস্ট লাস্টে তো আলু আর কাঁকরোলটা ভেজে নিবা, মাছ ভেজে নিয়ে তৈরি করে নেবা, ভীষণ ভালো লাগে বন্ধুরা। তো আমাদের তো এখন ফেভারিট হয়ে গেছে, মাঝে মধ্যে কাঁকরোল দিয়ে মাছের ঝোল করা হয়। হাজব্যান্ড আগে খেতে চাইতো না, কিন্তু এখন যখন থেকে গাছের কাঁকরোল দিয়ে করা হয়েছে আর না করে না, এখন কি সুন্দর খেয়ে নেয় জানো না। আর এত বৃষ্টি হচ্ছে বন্ধুরা এই দেখো, আর তার মধ্যে আমাদের সকাল থেকে কারেন্ট নেই, ট্যাঙ্কিতে জল কম। তো এখন আমি বাইরে যাচ্ছি কলপারে মাছ ধুতে, কাপড় ধুতে মেয়ের। তো ট্যাঙ্কিতে যখন মানে ঘরেই কাপড়টা আমি ধুই, তো বাইরে তেমন একটা কাপড় আমি ধুতে যাই না। তো ভীষণ জোরো হাওয়া হচ্ছে। আর এই যে বন্ধুরা দুপুরে খেতে বসে পড়েছি, আমি হাজব্যান্ড ওপরে বসেছি, মা নিচে বসেছে। মানে সোনা আমাদের কাছে আসে না, মায়ের সাথে চেয়ারে বসে এমন দুষ্টুমি করে না। তো মার আজকে হচ্ছে কিনা এতটা পরিমাণে মায়ের শরীরে কষ্ট হয়ে গেছে যে এতটা হাত ব্যথা হয়ে গেছে। তো মা বলে চ নিচে চ, ওই দেখো নিচে ওর মায়ের সাথে, ওর কিন্তু ভাত খাওয়া হয়ে গেছে, তবুও আবার মায়ের সাথে গিয়ে বসে বসে ভাত খাচ্ছে। ওই দেখো না তাকিয়ে হাই হাই ভাত খাও। কার সঙ্গে খাচ্ছ? কার সঙ্গে? কার সঙ্গে বলে দাও বন্ধুদের, তুমি কার সঙ্গে ভাত খাচ্ছ? আমাকে মিমি বলে ওরা। ও তো কথা এক করে।
ওপরে চলে এসেছিলাম বন্ধুরা সব কাপড়গুলো মেলতে, খাওয়া দাওয়ার পরে একটু বিশ্রাম করে তারপরে এসেছি মেলতে। আর ভালো লাগছে না, দেখো হাত বাড়ালেই পেয়ারা গাছটাকে আমি ধরতে পারবো, এত সুন্দর পেয়ারা পেরে নিয়ে গেছে, হাজব্যান্ড নিচে আছে। তো বন্ধুরা মা বলছে আজকে থেকে আমি নিচে খাবো, তোরা ওপরে খা, যেহেতু মেয়ে আমাদের কাছে একদমই খাওয়ার সময় আসে না, জেগে থাকলে মাকে গিয়েই জ্বালায়, ওই কারণে মা আজকে থেকে নিচে খাবে, আমরা ওপরে খাবো এমন বলতে। রাতের বেলা তো মেয়ে সেম দুষ্টিমি করে, রাতের বেলা কোনো সময় ভিডিও করলে তোমাদের সাথে আমি শেয়ার করব। আর এখন এই যে হাজব্যান্ড জল তুলে দিয়ে গেছে, সেটা দিয়ে এখন থালা বাসনগুলো আমি ধুয়ে নিচ্ছি। কি করব বলো বন্ধুরা, এইভাবেই কাজ করতে হয় আমাদের। তো গ্রামের মানুষদের এইভাবে, শহরের মানুষদেরও হয়তো এইভাবে জল তুলে তুলে অনেক সময় কাজ করতে হয়। যদি বৃষ্টির দিনে কারেন্ট থাকে না, তখন তো এরকম মুশকিল এক একটা দিন আসতেই পারে বলো, সব কিছুই মানিয়ে গুছিয়ে নিয়ে করতে হয়। তো মেয়ের বিপ থেকে যেগুলো দরকারি জিনিস সেগুলোই আমি ধুচ্ছি, বাকি ধোবো না কিছু, কারেন্ট আসলে তারপরে দেখা যাবে, তখন ধুয়ে নিতে পারবো। তোমাদের সাথে গল্প করতে করতে আমার থালা বাসনগুলো ধোয়া হয়ে গেল। তো বন্ধুরা বৃষ্টি আরও বেশি জোরে আসছে এখন। তো থালা বাসন সমস্ত কিছু মেজে ঘরে তুলে দিয়ে আসলাম, দেখলে তোমরা। তো আজকের মতো ভিডিওটা এত দূর পর্যন্ত, ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে সকলে এইভাবে পাশে থেকো, এইভাবে সাপোর্ট করো, যাতে তোমাদের ভালোবাসি এইভাবে এগিয়ে যেতে পারি বন্ধুরা। আর এতক্ষণ ধৈর্য সহকারে ব্লগ ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।